হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং মন দিয়ে সরকারি চাকরির পড়াশোনা করছো। দেখো, আমরা প্রায়ই বলে থাকি যে ইতিহাস যার ডব্লিউবিসিএস তার। কারণ ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে ইতিহাস হলো এক্স ফ্যাক্টর। সেরকম আমাদের সামনে যে রাজ্য সরকারের পরীক্ষাগুলো আছে, যেমন মিসলেনিয়াস বা ক্লার্কশিপ, এগুলোতে স্ট্যাটিক জিকেকে যদি আমরা এক্স ফ্যাক্টর হিসাবে ধরি, খুব একটা ভুল হবে না। তাই তোমরা বুঝতেই পেরেছো স্ট্র্যাটেজিকে কতটা ইম্পর্টেন্ট এই এক্সামগুলোর জন্য। তাই আজকে তোমাদের সামনে আমি ওই স্ট্র্যাটেজিকের একটা টপিক নিয়ে এসেছি, সেটা হলো ফার্স্ট ইন্ডিয়ান মেল, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ। চলো তোমাদেরকে আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই এবং আজকে ক্লাস শুরু করি। স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রশ্নগুলো। তোমরা যদি জানো তোমরা নিজেরা চেষ্টা করো এবং খাতা পেন নিয়ে বসো। আমি যে এক্সট্রা ইনফরমেশনগুলো দেবো সেগুলো একটু নোট ডাউন করে নেবে, তোমাদের কাজে লাগবে এবং আশা করি যতগুলো করিয়ে দেবো তার বাইরে তোমাদের পড়তে হবে না। চলো, প্রথম প্রধানমন্ত্রী, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী আমরা সবাই জানি জওহরলাল নেহেরু, এটা আমরা সকলে জানি। কিন্তু কয়েকটা আমি এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, সেগুলো একটু জেনে রাখো। যেমন উনি কবে হয়েছিলেন প্রধানমন্ত্রী, আমরা জানি স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে হয়েছিলেন 1947 সালের 15ই আগস্ট, এটা আমরা জানি। আর কি জানবো, উনি ছিলেন সব থেকে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী, সব থেকে দীর্ঘকালীন প্রধানমন্ত্রী। সব থেকে বেশি সময় ধরে উনি প্রধানমন্ত্রী ছিলেন। আচ্ছা, আর কি জানবো, ওনার লেখা একটা বই আছে, তাদের মধ্যে ডিসকভারি অফ ইন্ডিয়া, খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসছে। ডিসকভারি অফ ইন্ডিয়া। এবং ওনার লেখা একটা অটোবায়োগ্রাফিও আছে, সেটার নামই হলো অ্যান অটোবায়োগ্রাফি। তোমাদের একটু এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি, তাতে ইন্টারেস্ট তোমাদের বাড়বে। এই অ্যান অটোবায়োগ্রাফির আরেকটা নামও আছে, সেটা হচ্ছে টুওয়ার্ডস ফ্রিডম। জানো এটা কত সালে লেখা হয়েছিল? আশা করি জানবে অনেকেই, 1936। এটা যখন উনি লেখেন উনি তখন ছিলেন জেলের মধ্যে। এটা যখন উনি লেখেন তখন উনি ছিলেন জেলের মধ্যে। আচ্ছা, চলো আমরা চলে যাই দ্বিতীয় প্রশ্নে। দেখো দ্বিতীয় প্রশ্নে কি বলেছে, স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী, বা যেটাকে আমরা ইংলিশে বলি হোম মিনিস্টার। উপপ্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন কে? আমরা সকলেই জানি সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল। চলো ওনার সম্বন্ধে কয়েকটা এক্সট্রা ইনফরমেশন আমরা জেনে নিই। সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয় তো লৌহ মানব। লৌহ মানব, বা ইংরেজিতে যেটাকে বলা হয় আয়রন ম্যান। ওনার আরো একটা নাম আছে, সেটা হচ্ছে গিয়ে একতা মানব। একতা মানব, বা ইংরেজিতে যেটাকে বলা হয় ইউনিটি ম্যান। তোমরা জানো গুজরাটে একটা স্ট্যাচু আছে, সেটাকে কি বলা হয়? স্ট্যাচু অফ ইউনিটি। স্ট্যাচু অফ ইউনিটি, যেটা সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি। এটার হাইট সম্বন্ধে অনেক সময় পড়ে প্রশ্ন, 182 মিটার স্ট্যাচু অফ ইউনিটি। এটা হলো পৃথিবীর সব থেকে উঁচু মূর্তি, টলেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আর এই স্ট্যাচুটি অবস্থিত কোথায়?
গুজরাটের কেভাডিয়াতে। গুজরাটের কেভাডিয়াতে। আর কি জানতে হবে? আর জানতে হবে আমাদের যে উনার জন্মদিন হলো, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন 31 অক্টোবর। এই দিনটিকে বলা হয় ন্যাশনাল ইউনিটি ডে। ন্যাশনাল ইউনিটি ডে। বাস এইগুলো জানলেই তোমাদের হয়ে যাবে। চলো তৃতীয় প্রশ্নে আমরা চলে যাই। তৃতীয় প্রশ্ন কি বলেছে? স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। আমরা সবাই জানি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। উনি কত সালে হয়েছিলেন রাষ্ট্রপতি? 1950 সালে। বাস এটুকুই মনে রাখলে হয়। এবার কি বলেছে? স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। আমরা সবাই জানি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন হলো 5 সেপ্টেম্বর। আমরা সবাই জানি 5 সেপ্টেম্বর। এই দিনটিকে বলা হয় ন্যাশনাল টিচার্স ডে। ন্যাশনাল টিচার্স ডে। ঠিক এর এক মাস পরে আসে 5 অক্টোবর। এই 5 অক্টোবরকে বলা হয় ইন্টারন্যাশনাল টিচার্স ডে। ইন্টারন্যাশনাল টিচার্স ডে। এই 4টে প্রশ্ন আমরা জানলাম এবং এই রিলেটেড কিছু এক্সট্রা ইনফরমেশনও আমরা পেলাম। চলো পরের প্রশ্নতে চলে যাই। পরের প্রশ্নে কি বলেছে দেখো। বলেছে প্রথম লোকসভার সভাধ্যক্ষ। সভাধ্যক্ষ কাকে বলা হয়? স্পিকার। ইংলিশে স্পিকার বলা হয়। স্পিকার কে ছিল আমরা জানি। প্রথম লোকসভার স্পিকার ছিলেন জি.ভি. মাভালঙ্কর। জি.ভি. মাভালঙ্কর। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাচ্ছি। প্রথম শিক্ষামন্ত্রী। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে? আমরা জানি মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ। প্রথম বিদেশমন্ত্রী। তোমরা সবাই জানো প্রথম বিদেশমন্ত্রী কে? প্রথম বিদেশমন্ত্রী হলেন জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু। উনি প্রথম প্রধানমন্ত্রী এবং প্রথম বিদেশমন্ত্রীও। তারপরের প্রশ্ন কি আছে? প্রথম মুসলিম রাষ্ট্রপতি। প্রথম মুসলিম রাষ্ট্রপতি জাকির হোসেন। তবলাবাদক জাকির হোসেন নয়, এটা জাকির হোসেন। চলো পরের প্রশ্নে চলে যাই। যেখানে এক্সট্রা ইনফরমেশন থাকবে আমি তোমাদের প্রোভাইড করে দেবো। এগুলো এভাবেই জাস্ট এক লাইনেই পড়তে হবে। স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী। আমরা জানি স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী হলেন শানমুখন ছেত্রী। শানমুখন ছেত্রী। ইনি প্রথম বাজেট পাস করেন, যেহেতু প্রথম। যদি ইনি প্রথম বাজেট পেশ করে থাকেন তাহলে সব থেকে বেশিবার বাজেট কে পেশ করেছিল? সব থেকে বেশিবার বাজেট পেশ করেছিলেন মোরারজি দেশাই। মোরারজি দেশাই। ইনি সব থেকে বেশিবার
বাজেট পেশ করেছিলেন? মনে প্রশ্ন নিশ্চয়ই জাগছে যে কতবার। 10 বার। উনি ছিলেন 10 বার, 10 টাইমস উনি বাজেট পেশ করেছিলেন। এই মোরারজি দেশাই পাকিস্তানের সর্বোচ্চ পুরস্কার নিশান এ পাকিস্তান, তোমরা নিশ্চয়ই জানো, নিশান এ পাকিস্তান, এটা হলো পাকিস্তানের সর্বোচ্চ পুরস্কার। তো এই পুরস্কার প্রথম ভারতীয় হিসেবে মোরারজি দেশাই পেয়েছিলেন। প্রথম ভারতীয় হিসেবে পাকিস্তানের নিশান এ পুরস্কারটা পেয়েছিলেন মোরারজি দেশাই। এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা তোমরা মনে রাখবে। এখন তাহলে আমাদের অর্থমন্ত্রীকে নির্মলা সীতারামন। নির্মলা সীতারামন, নির্মলা সীতারামন। ক্লাসটা আর লম্বা করব না, আজকের ক্লাস এখানেই শেষ করছি। এরকম আরও প্রশ্ন নিয়ে পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবে, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবে। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দেবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ক্লাসে।